কিছু কিছু মানুষ বলছে কি আর বলবো, জামানা খারাপ। কি বলছি বলো? এই জামানাকে গাল দিও না, জামানা ঠিক আছে। হ্যাঁ, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো শাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো শাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার। সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দিয়ে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। কাছে গিয়ে দেখি হাই, এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে মিস জরিনা। আর আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। কথা বলেন ঠিক কি না? আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমার পূর্বে আল্লামা মাওলানা আমিনউদ্দিন রেজভী সুরের রাজা আপনাদেরকে এতক্ষণ ঝোল ঝোল দিয়ে গেলেন, একদম মাতোয়ারা করে দিয়ে গেছেন, মোটামুটি চাষ সব করে দিয়ে গেছেন। আমি এবার শেষের বেলায় এসে মই দিয়ে বাড়ি চলে যাব। এ বাবাজিরা ভাইরা আমার, তবে আপনারা বীরভূম ডিস্ট্রিক্টের মানুষ, ঝোল না হলে আপনারা খাবার খেতে পারেন না, তাই না? তবে আমরা বর্ধমান ডিস্ট্রিক্টের মানুষ, কষা কষা হলেই ঠিক আছে। আপনারা কষা কষা পছন্দ করেন না ঝোল ঝোল? এতক্ষণ তো ঝোল ঝোল চলছিল। এ বাবাজিরা ভাইরা আমার, তবে আমি আপনাদেরকে একটু কষা কষাই দেবো। কষ্ট হবে, একটু জ্বলন হবে, মনে মনে রাগও হবে। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, গোটা বিশ্বের মাটিতে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো দ্বীন-ই ইসলাম, দ্বীন-ই ইসলাম। তারপরেও দেখেন পৃথিবীর জমিনে মার খাচ্ছে কারা? মুসলমান। মরছে কারা? মুসলমান। কেন বাবা? সবচেয়ে দামি কিতাব আমরা পেয়েছি, সবচেয়ে দামি ধর্ম আমরা পেয়েছি, সবচেয়ে বিশ্বের মহামানবকে আমরা পেয়েছি, তারপরেও মার খাবো কেন? কারণ কি জানেন? আমি আপনি সবাই নিজেকে ইমানদার বলে দাবি করি, আমরা সবাই নিজেকে আল্লাহর বান্দা বলে দাবি করি, আমরা নিজেদের সবাইকে মুসলমান বলে দাবি করি, কিন্তু আমরা ঈমানকে এখনো পর্যন্ত টিকিয়ে রাখতে পারি নাই। আপনার পকেটে 10,000 টাকা আছে, টাকা যদি আপনি না চেনেন তো আপনার কাছে ঈমান টিকিয়ে রাখা বড় মুশকিল হয়ে যাবে। আপনি ঈমান নামক বস্তুটা কি জিনিস আপনি জানেনই না। পৃথিবীর জমিনে হুজুরের অভাব নাই, আপনি মোবাইল করলে অহরহ হুজুর বেরোবে, জালওয়ালা পাবেন, ডাবওয়ালা পাবেন, আর এটা সেটা করে বহু হুজুর পাবেন। হ্যাঁ, আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আপনার জীবনে অনেক নামাজ আছে, অনেক কুরআন আছে, অনেক জিকির আজকার আছে, আর আপনার যদি ঈমান এবং আকীদা সুন্দর সহি না হয় তো আপনার আমল, আপনার ইবাদত মহান মালিকের দরবারে গ্রহণযোগ্য নয়। ইংল্যান্ডের রানী এলিজাবেথ, তিনি মাথায় হীরের মুকুট ব্যবহার করেছিলেন, যার মূল্য 3.5 কোটি মার্কিন ডলার কোহিনূর পাথর দিয়ে সাজানো ছিল। তার মনে বড় আশা ছিল, আমি সেঞ্চুরি করব, 100 বছর বাঁচবো।
ইংল্যান্ডের রানী এলিজাবেথ শুতে যাবে, বিছানা চেক করা হয়, খাবার খাওয়ার আগে খাবার চেক করে খাওয়ানো হয়, সকাল সন্ধ্যা তার চেহারা পরীক্ষা করা হয়, কারণ তার ইচ্ছা ছিল আমি অনেক দিন বাঁচবো। ইংল্যান্ডের রানী এলিজাবেথ মানুষের অনেক সুকর্ম করেছিল, মানব জাতির অনেক সেবা করেছিল, কিন্তু ব্যক্তিটা বেঈমান ছিল, ইমানদার ছিল না, আমার আল্লাহ এবং রাসূলুল্লাহকে মনে প্রাণে মানে নাই। শুনে রেখে দাও, অনেক ভালো তার কাজ থাকতে পারে, কিন্তু ঈমান ঠিক না থাকার কারণে ওই ব্যক্তি কখনোই জান্নাতি নয়। আপনি জানেন যে এক আল্লাহ এবং রাসূলকে মানতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মাথা নত করে আপনাকে মেনে নেওয়া লাগবে। আমানতু বিল্লাহ, এক আল্লাহকে মেনে নেওয়া লাগবে, तमाम ফেরেশতাদেরকে বিশ্বাস করে নেওয়া লাগবে, तमाम আসমানি কিতাবকে বিশ্বাস করে নিতে হবে, तमाम রাসূল নবী পয়গম্বরদেরকে বিশ্বাস করে নিতে হবে, আখিরাতকে বিশ্বাস করে নিতে হবে, তাকদীরে ভালো হয় আর মন্দ হয় মহান মালিকের ইশারায়, এটা আপনাকে বিশ্বাস করে নিতে হবে। আবার একদিন পুনর্জীবিত করা হবে, হাসরের ময়দান হবে, পুলসিরাত আছে, জান্নাত জাহান্নাম আছে, এটা আপনাকে বিশ্বাস করে নিতে হবে। কোরআন শরীফে হুজুররা বয়ান করে, কম বেশি 82 বার বলা হয়েছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। কোন হুজুর তো আজও বললো না। কোরআনেতে 82 বার নামাজ পড়তে বলার আগে 101 বার বলা হয়েছে ঈমান ঠিক করো। যতক্ষণ ঈমান তুমি ঠিক না করবে, তোমার আমল মহান মালিকের দরবারে। এ বাবাজিরা, ভাইরা আমার, শোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেরেছে, তায়েফের মানুষরা মেরেছে, আমার রাসূলুল্লাহর মাথাটা ফাটিয়ে দিয়েছে, এখনো মাথার ঘাস শুকায়নি। হজের মৌসুম ছিল, আল্লাহর নবী পা করে গিয়ে কাবা ঘরের পাশে দাঁড়িয়েছিলেন, দেশ বিদেশের মানুষরা হজ করতে এসেছিল। আল্লাহ রাসূল পবিত্র বাণী এক আল্লাহর পরিচয় দিতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহর রাসূল, আমাকে তোমরা স্বীকার করে নাও। দেশ বিদেশের মানুষেরা আল্লাহর নবীর নূরানি চেহারা দেখে পবিত্র বাণী শ্রবণ করে আল্লাহর নবীর সম্মুখে মৌমাছির মতো আল্লাহর নবীর সম্মুখে জমে গিয়েছিলেন। আর ইসলামের সবচেয়ে বড় দুশমন আমার নবীকে জনমের মতো মেরে ফেলবো বলে বড় একটা পাথর নিয়েছিল, পিছনে লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে গিয়ে আল্লাহর নবীর কাঁচা ঘায়ে এই মাথায় আবার মোটা পাথরে করে আঘাত করে দিয়েছিল। সেদিন আল্লাহর নবীর কাঁচা ঘা দিয়ে ফিচড়ি দিয়ে রক্ত বার হয়েছিল। আল্লাহর নবী জমিনে লটকে পড়ে গেলেন, দেশ বিদেশের মানুষরা সব ভয়ে পালিয়ে গেল। সেদিন রাসূলুল্লাহ জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। আর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে একজন কাজের দাসী, একজন কাজের বাঁধি, এক মহিলা কুয়া থেকে পানি আনতে এসে দৃশ্যটা দেখে পা করে গিয়ে আমির হামজার দরজার সম্মুখে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন। নবীর চাচি আমির হামজার বিবি দরজা খুলে জিজ্ঞাসা করছে, মা তুই কাঁদছিস কেন রে? কি হয়েছে বল না, তোর সাথে কেউ দুর্ব্যবহার করলো, কি এমন হয়েছে বল? সেদিন আমির হামজার দাসীটা বলেছিল, মা আমার কিছু হয়নি, আমার সাথে কেউ কোনো খারাপ ব্যবহারও করে নাই। বলে কাঁদিস কেন? তোকে তো পানি আনতে পাঠিয়েছিলাম। বলে মা জানো, ওই নুরানি চেহারাওয়ালা ব্যক্তিটা, ওই নুরানি চেহারাওয়ালা ব্যক্তিটা আপনাদেরই বংশের মানুষ, যার বাবার নাম আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এমন করে মেরেছে যে জমিনে লটকে পড়ে আছে, নড়েও না, চড়েও না। আমার মনে হলো যেন মুহাম্মদ আর বেঁচে নাই। সকাল থেকে আমির হামজার বিবি কান্না শুরু করেছে। দ্বিপ্রহরের সময় আমির হামজা গোড়ার লাগামটা বেঁধে দিয়ে ঠান্ডা পানিতে হাত মুখটা দিয়ে জিজ্ঞাসা করছে, বিবি খাবার কি আছে, খাবার দাও।
খাবারের থালাটা সামনে দিয়েছিল। সেদিন আমির হামজার বিবি খাবারের থালা সামনে দিয়ে কাপড়টাই মুখ আড়াল করে জর্জর করে কেঁদেছে। আমির হামজা খাবারের থালা খাবার তুলতে যাবে, খাবারের থালা থেকে খাবারটা নামিয়ে জিজ্ঞাসা করছে, বিবি আমি কি তোমার সাথে কোনোদিন দুর্ব্যবহার করেছি? আমার ব্যবহারে তুমি কি কষ্ট পেয়েছো? সংসারে কি কোনো অভাব পেয়েছো? তুমি কাঁদছো কেন বলো? আমি সফরে ব্যবসা করে ফিরে এলাম আর তোমার চোখে পানি দেখছি, কি হয়েছে বলো না। সেদিন বিবিটা কেঁদেছে আর বলেছে, জানো তোমাদেরই বংশের ছেলে, তোমারই এক ভাইয়ের ছেলে যার নাম মোহাম্মদ, আমার বাদীটা সকালবেলায় খবর দিয়ে গেছে সে নাকি আর বেঁচে নাই। তাকে এমন করে মেরেছে সে নাকি আর নড়ে না চড়ে না, মনে হচ্ছে যেন সেই ব্যক্তিটার বেঁচে নাই। বলে কার কথা বলছো তুমি? বলে হ্যাঁ, আমাদেরই ঘরের আমাদেরই বংশের বাতি যার নাম মোহাম্মদ, সেই মোহাম্মদের কথা বলছি। সেদিন আমির হামজা খাবারের থালা সরিয়ে দিয়ে ঘোড়ার পিঠে চড়ে দৌড়ে চলে গেলেন। বেঈমান আবু জেহেল দারুন নাদওয়াতে তখন আনন্দ ফুর্তি আনন্দে লিপ্ত আছে, আনন্দে মগ্ন আছে। বেঈমান আবু জেহেলের চুলের মুঠিটা ধরে দেওয়ালে ঘা মেরেছে, পাথরের আঘাতে মাথাটা ফেটে গেছে। আর আমির হামজা বলেছে, শোনো আবু জেহেল, এরপরে কখনো কোনোদিন যদি আমার মুহাম্মদের উপর এতটুকু আঁচড় দিয়েছো, হয় সূর্যটা সেই দিন তোমার জন্য উঠবে আর না হয় সূর্যটা আমার জন্য উঠবে। সেদিন আমির হামজা আমার নবীকে খুঁজে খুঁজে বেড়াচ্ছেন। আল্লাহ রাসূলকে তখন এক সাহাবী কাবা ঘরের ভিতরে নিয়ে মাথার উপরে হাওয়া করছেন আর আল্লাহর নবী উরুতে মাথা রেখে কি শুয়ে আছেন। আল্লাহর নবীর কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যখন আপনাকে দূরে ঠেলে দিয়ে সরে গেছে, তখন আপনার চাচা আপনার নিকটে ছুটে এসেছে, আপনাকে তালাশ করে বেড়াচ্ছে। চাচার কথা শুনে আল্লাহর নবী উঠে বসলেন আর আল্লাহ রাসূলের চাচা আমির হামজা পা পা করে সামনে এসে বললেন, আব্বু তোমার খুব কষ্ট হচ্ছে বলো? বেঈমানটা তোমাকে এমন করে মেরেছে, খুব কষ্ট হচ্ছে বলো? তুমি চিন্তা করো না, আমি তোমার আব্বা না, আমি তোমার চাচা নয়, আমি তোমার আব্বা আছি। তোমার সুখ দুঃখের সঙ্গী হয়ে গেলাম, তোমার মাথার ছাতা হয়ে গেলাম। সেদিন আল্লাহ রাসূল চাচার হাত দুটো ধরে বলেছিলেন, চাচা তুমি আমাকে খুব মহব্বত করো বলো? বলে হ্যাঁ। বলে চাচা তুমি আমাকে এত মহব্বত করো, বেঈমান আবু জেহেল আমাকে মেরেছে বলে তুমি তাকে মেরে এলে? বলে হ্যাঁ। বলে চাচা তুমি আমাকে এত মহব্বত করো যে মহব্বতের কারণে বিবির চোখের পানিটা মুছিয়ে দিয়ে খাবারের থালা সরিয়ে দিয়ে তুমি আমার কাছে ছুটে এলে? বলে হ্যাঁ। বলে চাচা এই মৌখিক মহব্বতটা হাসরের ময়দানে কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। সেদিন আল্লাহ রাসূলের চাচা আমির হামজা বলেছিল, কি করতে হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী হাতটা বাড়িয়ে দিয়েছিলেন, আমির হামজা নবীর হাতে হাতটা দিয়েছিলেন, শপথ গ্রহণ করেছিলেন, অঙ্গীকার করেছিলেন, চাচা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা তুমি ঈমান নিয়ে এসেছো, এরপরে তুমি নেক আমল করে যাবে, হাসরের কঠিন ময়দানে আমি তোমার হাতটা ধরবো, আমি তোমার নবী, আমি নবী হয়ে হাত ধরে হাসতে হাসতে তোমাকে জান্নাতে নিয়ে যাব। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আগে ঈমানকে মজবুত করেন আর সবচেয়ে বেশি সবার অধিক নবী মুস্তাফাকে মহব্বত করেন। পৃথিবীর জমিনে সবচেয়ে দামি ব্যক্তি হলেন আমার আপনার নবী। এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে সাদা পাথরে কালো কালি দিয়ে লিখে রেখেছে তারা, অ্যাজ এ লিডার, অ্যাজ এ লার্নার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লাউমেকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে এক নম্বরের নেতা যিনি, এক নম্বরের পিতা যিনি, এক নম্বরের শিক্ষক যিনি, মানব জাতির কল্যাণকর্তা যিনি, বিশ্বের জমিনে এক নম্বরের জগৎ গুরু, তিনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, তবে পুরুষদের চাইতে নারীর সংখ্যা খুব বেশি মাশাআল্লাহ। এলাকাতে নারীর সংখ্যা খুব বেশি না, নারী সব সময় আগে থাকবে বলতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের চাইতে নারীর মর্যাদা সবচেয়ে বেশি দিয়েছেন না দেন নাই? কথা বলেন না কেন? ইসলামে নিজের জীবনটা সর্বপ্রথম নবীজির মহব্বতে উৎসর্গ করেছিল পুরুষ না নারী?
সর্বপ্রথমে নিজের জীবন ইসলামের জন্য কুরবান করে দিয়েছিলেন পুরুষ না নারী? নারী। তার নাম ছিল হযরতে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য সর্বপ্রথম সবচেয়ে বেশি ধন দৌলতকে নবীজির মহব্বতে বিসর্জন দিয়েছিলেন ওই ব্যক্তি পুরুষ না নারী? নারী। ওনার নাম ছিলেন আম্মা জান ফাতেমাতুজ জোহরার মা আম্মা খাদিজাতুল কুবরা, বলো রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, দেখবেন যে বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়, নবী বলেন ওই ঘরে আল্লাহ বরকতে মালামাল করে দেয়, ওই ঘরে উন্নতি বেশি হয়। কন্যা চারটে, তিনটা, দুইটা, একটাও যদি কন্যা হয়, নবী বলেন কন্যাকে কোরআন ও হাদিসের তালিম দাও, পরহেজগারি দাও, আর ভালো ছেলের হাতে এই কন্যার বিবাহ দিয়ে দাও। আমি নবী বলছি ইমানদার বাপকে আর মাকে ওই কন্যার পিতা মাতাকে সঙ্গে করে আমি নবী জান্নাতে নিয়ে যাব। সেদিন আপনার জঙ্গিপুরে এই কথাটা বলেছি, আর একটা বুড়ো হাত তুলেছে, আনো চাচা তোমার আবার কি হলো? বলে আমার 12টা ছেলে। 12টা ছেলে তো কি হয়েছে? একটা মেয়ের বাপ যদি জান্নাতে যায়, 12টা ছেলের বাপ কেন জান্নাত যাবে না? আর তোমার যদি 20টাও ছেলে থাকে, এই অফার আছে আছে না? এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আবার আপনি দেখেন পশ্চিম বাংলার সরকার সবচেয়ে সম্মান দিয়েছে কাদের বেশি? কাদের বেশি? লক্ষ্মী ভান্ডার পায় কারা? কন্যাশ্রী পাবে কারা? রূপশ্রী পাবে কারা? হ্যাঁ, সবুজ সাথী পাবে কারা? মহিলারা। ঠিক না বল? আপনি হাই স্কুলের মাস্টার, আপনি যদি মারা যান, ঘরে বসে বসে বউ পেনশনের টাকা পাবে কি পাবে না? আর বউ যদি হাই স্কুলের মাস্টারিনী হয়, বউ মারা যাওয়ার পরে স্বামীকে টাকা পাবে, পেনশনের টাকা পাবে না। আপনি যদি কোনো অপরাধ করেন, হাসরের কঠিন ময়দানে আপনার বিবিকে কোনো জবাবদিহি করা লাগবে না। আর বিবি যদি কোনো ভুল কাজ করে, ওই ভুলের জবাবদিহি স্বামীকে দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? সম্মান মর্যাদা নারীর বেশি না কম? বেশি না কম? এই বাবাজিরা ভাইরা আমার, আপনি ব্যাংকে গিয়েছেন, 30টা মানুষ ব্যাংকে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে, লিঙ্ক নাই। কখন যে লিঙ্ক আসবে এমন সময় সবে লিঙ্ক এসে গেছে, লেনদেন শুরু হয়ে গেছে। আপনারই বর্ষা পুকুরের ওই পূর্ব পাড়ার একজন মহিলা হিজাব পরে টুকটুক করে ব্যাংকে হাজির হয়েছে। 30টা মানুষ বলবে আগে চাচিকে দে। কাকে আগে দেবে? মহিলাকে আগে দেবে। সম্মান কার বেশি? সম্মান কার বেশি? এ নারী জাতি বোঝে? বোঝে? ছি 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 ছি, লজ্জাও লাগে না? আপনাদের এখানে তো মা বোনটা ভালো, পেট বার করে বন্ধনের লোন টোন আনতে যায় না। আমি একদিন সকালবেলায় জলসা করে বসে আছি, আর দেখছি একটা আমাদের পাড়ার ভাবি মহিলা গাল পালিশ মেরে ঠোঁট পালিয়ে দিয়েছে, আবার কাজল দিয়েছে, কাঁধে একটা ব্যাগ নিয়ে। আমি মনে মনে ভাবছি হয়তো হাল সালে ব্যাংকে কোনো ম্যানেজারের চাকরি টাকরি পেয়েছে। আর কি ব্যাপার, কোথায় যাচ্ছ ভাবি? জানো না স্যার আসবে গো। কে আসবে বলো? কে আসবে? স্যার আসবে। আর তোমার স্বামীটা মরে গেছে। স্বামী কেন মরবে? স্বামী ঘরে বসে বসে বিড়ি খাচ্ছে। আর তোমার স্বামীকে বলে দিও ও যেন গলায় দড়ি দিয়ে মরে যায়। কেন? স্বামী ঘরে বসে আছে আর বিবিকে বলে স্যারের কাছে টাকা আনগা, যা সংসার চালাবো। লজ্জা লাগে না? ও স্বামী মরে যায় না কেন? বউকে দিয়ে ইনকাম করাচ্ছে। হ্যাঁ, এ নারী বোঝে। রাস্তা দিয়ে চললে পরে পেটের অর্ধেকটা বার করে করে দিয়ে যায়, একটা বুক ঢাকা দেয় তো অপর বুকটা বার করে করে দেখায়, দেখ আমার কারখানার মালগুলো দেখ। লজ্জা আছে? আবার এখন তো মেয়ে ছেলে দেখি ছেঁড়া প্যান্ট করছে। পড়ছে কি পড়ছে না বলো? আচ্ছা, আগেকার মা খালা দাদু দাদিরা কোনদিন ছেঁড়া প্যান্ট করেছে? অভাবের কারণে হয়তো ছেঁড়া প্যান্ট করতো। এখন আবার ওখানে ছেঁড়া নাই, এইখানে ছেঁড়া, পাছার কাছে ছেঁড়া। আর সামনের দিকে যদি প্যান্টে ছেঁড়া হয়, ওই প্যান্টের দাম বেশি। হ্যাঁ, সেদিন একটা মসজিদে নামাজ পড়ছি, আর সামনে যে ব্যক্তিটা নামাজ পড়ছে 25 বছর বয়স হবে, আর আমার এক রাকাত ফেল হয়ে গেছে। তো আমি শেষে নিয়ত করব কি, তো ওর মাল দেখ সিজদায় গেছে, তো প্যান্টটা অর্ধেকটা নেমে গেছে, আর পিছনকার সুন্দরবনে সব ঘুরঘুরি দেখা যাচ্ছে। কি
কি লজ্জার কথা বলবো, নামাজ শেষে বললাম বাপ কি প্যান্ট পরেছিস বাপ, বলে হুজুর এটা হলো এখনকার স্টাইল। কি বলো? এখনকার স্টাইল। লজ্জাও নাই, শরমও নাই। কিছু কিছু মানুষ বলছে কি আর বলবো, জামানা খারাপ। কি বলছি বলো? এই জামানাকে গাল দিও না, জামানা ঠিক আছে। হ্যাঁ, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো শাটো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো শাটো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার। সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দিয়ে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। কাছে গিয়ে দেখি হাই এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে মিস জরিনা। আর আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। কথা বলেন ঠিক কি না? এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, একমাত্র অভাব হলো একটা জিনিসের। আচ্ছা, আপনারা যে আজকের এই মজলিসে বসেছেন, একটা মানুষ বলেন আপনারা কি কারণে বসে আছেন? কি কারণে? কি কারণে? জান্নাত পাবো বলে? কি কারণে? আচ্ছা, একটা মানুষ বলেন মুসলমানের সর্বপ্রথম ফরজ কোনটা? জালসা অনেক শোনা হয়ে গেল। কি বলেন? নামাজ। নামাজ। আর কেউ বলতে পারেন একটা মুসলমান ইমানদারের সর্বপ্রথম ফরজ কোনটা? সেটা হলো জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করা। শিশুকালেই আপনাকে জ্ঞান সর্বপ্রথম অর্জন করতে হবে। জ্ঞান যদি আপনি না রাখেন, ঈমান যখন তখন বেরিয়ে যাবে। আচ্ছা বলুন, হিন্দু ভাইদের যখন পূজা হয়, গদারবিন্দুর গদারবিন্দুর মহাশরিন্দ্রম ইয়া দেবী সর্বভূতেষু রূপে ওম নমস্তুতে সেই নমঃ নমঃ, পূজা হয় কি হয় না? আচ্ছা, হিন্দুদের প্রসাদ খাওয়া যাবে কি যাবে না? হিন্দুদের প্রসাদ খাওয়া যাবে? কেন যাবে না বলুন? কেন যাবে না? কেন? এ দেখো গোমূত্র দেয়, এক বালতি প্রসাদ, দু চার ফোঁটা যদি গোমূত্র দেয়া হয় তলা দিকে যাবে, তাহলে তলাকার মাল তো খাওয়া যাবে। কি বলছেন বলেন? ওই জন্য বলা হয়েছে সর্বপ্রথম জ্ঞান অর্জন করো। আচ্ছা, অনেক সময় পোল্ট্রি মুরগি জবাই করতে করতে মাথা একদিকে, ধর একদিকে হয় না, তখন বলে ভাই কেউ দেখতে পাইনি, মাল থলেই ভরে দে ভাই, টাকা দিয়ে কিনে ফেলে দেবো। আচ্ছা বলেন, মাথা যখন আলাদা হয়ে যায় উলামারা বলবেন না, আপনারা বলেন ওই পোল্ট্রি মুরগিটা খাওয়া যাবে? জোরে বলেন খাওয়া যাবে? এই জলসা শুনলেন না তখন খাওয়া যাবে? খাওয়া যাবে? বলছে না। বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব হলো তারা যে নিজে কোরআন শেখে, অপরকে কোরআন শেখায়। পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব হলো তারা যারা কোরআন শেখে, অপরকে কোরআন শেখায়। আমরা বললাম কারা? ছেলেদের বেশি বেশি ইংরেজি শেখাবো যারা, কোরআন ছেলেদের বুকে কোনোদিন ধরাবো না যারা, আমরা বললাম তারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রতিটা মুসলমান নারী নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। পুরুষ হও কিংবা মহিলা, সাদা হও কিংবা কালো, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, এই দলের হও কিংবা ওই দলের, যে কোনো দলমতের হও না কেন, মুসলমানের জন্য প্রথম জ্ঞান অর্জন করা ফরজ। আরে যে বিদ্যা মানবতা শেখায় না, ও বিদ্যা কোনোদিন বিদ্যা হতে পারে না। আপনারই গ্রামে প্রফেসর, ও যখন বিয়ে করে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 6 লাখ টাকা নগদ নিয়েছে আর 12 ভরি সোনা নিয়েছে, খাট আলমারি করে নিয়েছে। শিক্ষিত মানুষ, প্রফেসর মানুষ। আর আপনার গ্রামের গরিব ঘরের ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে বিনা পয়সায় বিয়ে করে বউ বাড়ি নিয়ে এসেছে। বলেন জনসমাজ, শিক্ষিত মানুষকে? আরে প্রফেসর হতে পারে, ওর মনসত্ব নাই, ওর বিদ্যাকে লাথি মারি। হ্যাঁ, আপনারই এলাকার কোন একটা মাস্টার টোটোওয়ালাকে ডাক দে, টোটোওয়ালা চুপ করে এসে বলছে, বাবু আমাকে ডাক দিয়েছিলেন, আমাকে কিছু বলছিলেন? আচ্ছা, শিক্ষিত মানুষকে? হ্যাঁ, এ মাস্টার হতে পারে, এ মনসত্বহীন ব্যক্তি। আরে যে বিদ্যা মানুষকে ভালোবাসা শেখায় না, আরে ওই বিদ্যাকে লাথি মারি। যে বিদ্যা বাপ মায়ের সেবা করা শেখায় না, যে বিদ্যা পেশাব করা শেখায় না, যে বিদ্যা শ্বশুরের গলায় বাঁশ নিয়ে টাকা নিবা দেখায়, যে বিদ্যা ভাইয়ের হক মারা শেখায়, আরে ওই বিদ্যার উপরে থুতু নিক্ষেপ করি। ওই বিদ্যার 4 আনা দাম নাই, 4 আনা দাম দেই না। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, ওই বিদ্যা অর্জন করো যে বিদ্যা অর্জন করলে পরে ছেলে বাপ মাকে কষ্ট কোনোদিন দেবে না, যে বিদ্যা অর্জন করলে পরে এই মোড়ের মাথায় এসে লটারি কোনোদিন কাটবে না, যে বিদ্যা অর্জন করলে সুদের কারবার কোনোদিন করবে না, যে বিদ্যাটা অর্জন করলে হারামের ধারে কাছে কোনোদিন যাবে না। ওই বিদ্যাটার নাম হলো কোরআন ও হাদিসের বিদ্যা। আপনাকে বলেছিলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইসলাম। এবার আপনাকে কোন মুসলিম হিন্দু ভাই যদি জিজ্ঞাসা করে যে বলো তো তোমার সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, এটা আমাকে বুঝাও, আপনি কিন্তু কোরআন ও হাদিসের বিদ্যা নেন নাই। আপনি কি বুঝাবেন? আপনার দাড়ি রাখলে পরে পুটপুট করে, লোকে সব চাচা চাচা বলে, তাই মাঝে মধ্যে দাড়ি চেঁচে দেই, মাথায় টুপি দিতে লজ্জা করে, নামাজ তো আপনি পড়বেন না, সুদের কারবার তো মাশাআল্লাহ বন্ধ করবেন না, আর লটারি কোনোদিন আর। এখন তো দেখছি যাই মুসলমানদের লটারির দোকান, লটারির দোকানের নাম দিয়েছে ইলাহি ভরসা। যে মুসলমানের ছেলে লটারি কাটছে। সেদিন মোবাইলে দেখছিলাম একটা 80 বছরের বুড়ো আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো খুব নামাজ পড়ি গো আল্লাহ, আল্লাহ আজকে 30 টাকা দিয়ে লটারি কাটবো, আল্লাহ তুমি 1 টাকা লাগিয়ে দিও, আল্লাহ আল্লাহ কিছু টাকা দিয়ে মিলাদ করিয়ে দেবো আর কিছু টাকা পকেটে ভরে নেবো, আল্লাহ তুমি একটু দেখো, তারপরে আমি তওবা করে আল্লাহ মাফ চেয়ে নেবো আল্লাহ। এ বাবা, মুসলমান লটারির দোকানে গিয়ে বিসমিল্লাহ এরকম ঢোকাচ্ছে, ফেরেশতা মনে মনে চিন্তা করছে মালকে কোন জায়গায় রাখবো, কোথায় রাখবো মালটাকে। দিন আগে নলহাটি থানাপাড়ার যুবকরা আমাকে নিমন্ত্রণ করেছে 6 মাস আগে, হুজুর আপনাকে নিয়ে একটা মাহফিল করব, কারণ আমাদের এলাকার হিন্দু ছেলেরা আপনাকে খুব ভালোবাসে। তাই আমি বললাম করো। জালসা করার 4 দিন আগে ছেলেরা ফোন করে বলছে, হুজুর জালসা যে করব আমরা মনে মনে ধারণা করেছিলাম মসজিদের 2 তলায় করব, কারণ বাজারে আমাদের যে ময়দান নাই, জায়গা নাই, খোলা মাঠ নাই। তো আমাদের হিন্দু ছেলেরা বলছে আমাদের থানার গায়ে ঠিক দক্ষিণ সাইডে আমাদের একটা মণ্ডপ তৈরি করা আছে, দুর্গা পুজো হয়, ওই মণ্ডপে জলসা হবে, হুজুর আপনি কি বলছেন বলেন। তা আমি বললাম আলহামদুলিল্লাহ, হিন্দু ভাইরা যদি দুর্গা মণ্ডপটা ছেড়ে দেয়, এই যে খবর লাগাবেন 1 সপ্তাহ আগেকার কথা বলছে, হিন্দু ভাইরা দুর্গা মণ্ডপটা 1 দিনের জন্য ছেড়ে দিয়েছে। আমি এসে দেখলাম ঢালাই করা 4টে পিলার দিয়ে ছাদ দেওয়া আছে,
মণ্ডপ তৈরি করা আছে, এখন সাদা রঙের আলপনা মুছে যায় নাই। জুতোগুলো খুললাম, জুতো খুলে হিন্দুদের সম্মানার্থে মণ্ডপে দাঁড়ালাম, ওয়াজ 2 ঘন্টা করলাম। হিন্দুরা ওয়াজ শুনেছে, পুলিশ প্রশাসন দাঁড়িয়ে ওয়াজ শুনেছে, মুসলমানরা বসে ওয়াজ শুনেছে। সেই হিন্দু সমাজের মানুষেরা টাকার মালা করে নিয়ে আমার গলায় দিয়ে বলতেছিল, আপনি তো গুরুদেব, আপনি তো গুরুদেব। আমি বললাম, শোনো বন্ধু, জাতি ধর্ম দলমত নির্বিশেষে এই দেশের মাটিতে হিন্দুদের যত অধিকার আছে, এই দেশের মাটিতে মুসলমানদের ততটা অধিকার আছে। সবচেয়ে বেশি রক্ত দিয়েছি যারা, সবচেয়ে বেশি জীবন দিয়েছি যারা, সেটা হলো আমরা। এখনো ইন্ডিয়া গেটে 92,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে, তবে 62,000 শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের নাম পাওয়া যায়। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এই আমার সুজি মানুষেরা, ইসলাম ধর্মটা কত স্বচ্ছ ধর্ম আপনি দেখেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, ওই মহিলা দেহ ব্যবসা করে, ওই মহিলা নাপাক মহিলা, ওই মহিলা দেহ ব্যবসা করে। ওই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে একটা কুকুর অসুস্থ অবস্থায় পিপাসায় কাতরাচ্ছে। ওই বেশ্যা মহিলা, ওই নাপাক অপবিত্র মহিলা, ওই মহিলা নিজের উড়নাটা খুললো, কুয়ার মধ্যে ভিজালো, কুয়া থেকে পানি তুলে নিচড়ে ওই কুকুরকে পান করালো। ওই কুকুরটা সুস্থ হয়ে বাড়ি চলে গেল। আল্লাহর নবী বলেন, ওই মহিলা গুনাহগার ছিল, ওই মহিলা নাপাক ছিল, কিন্তু মহিলা ঈমানদার ছিল। ওই মহিলা ঈমানদার থাকার কারণে তার একটা নেক কাজকে আল্লাহ বড় পছন্দ করে নিয়েছে, আর তার সকল গুনাহগুলোকে আল্লাহ maaf করেছে। ওই কাল ছিল বিশ্বাস, ওই মহিলা হয়েছে জান্নাতি মহিলা। আল্লাহর নবী বলেন, আমি মিরাজে গেলাম, আমি মিরাজ থেকে দেখে এলাম এক মহিলাকে কঠিন আগুনে দগ্ধ করা হচ্ছে, কিন্তু মহিলা আমার খুব পরিচিত মহিলা। সাহাবারা খোঁজ লাগালেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার খোঁজ লাগিয়ে দেখলাম ওই মহিলার বাড়িতে একটা বিড়াল ছিল। বিড়ালটা খেতে চাইতো, মহিলা খেতে দিত না। বিড়ালটা অসুস্থ হয়ে গেল, বিড়ালটাকে খাঁচায় বদ্ধ করে রেখে দিয়েছিল। অসুস্থ অবস্থায় বিড়ালটা কোনোদিন মারা গিয়েছে। আল্লাহর নবী বলেন, আমি মিরাজে জাহান্নাম পরিদর্শন করে দেখলাম জাহান্নামে ওই মহিলা জ্বলছে। একটাই কারণ হলো বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে। আর ইসলাম ধর্মটা দেখেন, যে ধর্মে কুকুরের সেবা করলে পরে একজন বিশ্ব মহিলা জান্নাতি হয়, যে ধর্মে একটা বিড়ালকে কষ্ট দিলে ওই মহিলা জাহান্নামী হয়, সেই জাতি মার খাবে। এক মুসলমান অপর মুসলমানের প্রতি মানবতা, এক মুসলমানের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা নাই, হিংসায় মুসলমান চলে যায়, হিংসায় মুসলমান অধঃপতিত হয়। এ মুসলমান, যে জাতি, যে ইসলাম ধর্মে কুকুরের সেবা করলে জান্নাত হয়, বিড়ালকে কষ্ট দিলে জাহান্নাম হয়, আর এক মুসলমান অপর মুসলমানকে সেবা করলে এই মুসলমান কি জান্নাত পাবে না? জান্নাত পাবে না? আহা, আমরা ইসলাম ধর্মের দাবিদার মুসলমান, কিন্তু আমরা মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে পারলাম না। পেরেছি বাবা? বলেন, পেরেছি আমরা?